Hey, where's Obi, man? Yeah, he's on the way. তুই জানিস আমি কে? বড়লোক বাবার রাস্তায় ছেড়ে দেওয়া বুল্লক, নাম শন। এই হি নোজ মি, জানার পরেও আটকাচ্ছিস? আরে কি আশ্চর্য, দেশের মেয়ে বিপদে পড়লে আটকাবো না, তাও আর বিদেশে। ডিউড ডিউড ডিউড, রাতের বেলা খ্যাপলা জাল হাতে নিয়ে মেয়েদের পিছনে না ঘুরে দিনের বেলা ফুল নিয়ে ওদের সামনে দাঁড়াবে। কে বলতে পারে কপাল ভালো থাকলে ওরা কিছু রিটার্নও দিতে পারে। হ্যাপি তো? শুধু হ্যাপি বললে কম বলা হবে। এই সন্ধে, তুমি, সব মিলিয়ে আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা সময়। আচ্ছা, এইভাবেই যদি সারাটা জীবন কেটে যেত ভালো হতো না বলো? আটকাচ্ছে কোথায়? আমার বাড়ি। খুন করাটা জানো ওদের ডেলি রুটিন। আনন্দ, ভালোবাসা, সেসব কিছু ওরা জানেই না। তোমার সঙ্গে দেখা হওয়া, তোমাকে পাওয়া, এই সবকিছুই আমার কাছে খুব মেমোরেবল মোমেন্টস অভি। কিন্তু এই সবগুলো নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো না। বাড়ি আমায় একাই ফিরতে হবে। তাই বলছিলাম আমাদের আর দেখা না হওয়াই ভালো। আর কি ইনস্টিটিউট? সবাই পড়াশোনা করতে বিদেশে যায়, আর তুমি দেশে ফিরে এলে বিদেশ থেকে পড়তে না পিছিয়ে পড়তে? একটা মেয়ের জন্য স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, আসি। 5 বছর ধরে কলেজে তাণ্ডব চালাচ্ছে, অথচ ওর সঙ্গে যারা কলেজে ঢুকেছিল তারা সকলে প্রফেসর হয়ে গেল, আর ও এখনো স্টুডেন্ট। বুঝে নেবে, চল। সুগার পেশেন্টকে জন্ডিসের ওষুধ দিলে হবে? ওকে আমার উপরে ছেড়ে দাও, আমি দেখিনি। কাকে কি ওষুধ দেবো না দেবো সেটা আমি বুঝে নেবো। ওই সুরে বাচ্চাকে আমি ছাড়বো না। তুই মাঝখানে ডাক্তারি পড়াতে একদম। বুঝতে পারছি আপনারা খুব তাড়াহুড়োর মধ্যে আছেন। ওকে, আমরা টস করি, যে টসে জিতবে সে ওই ইন্দ্রকে কেলাবে। হ্যাঁ, সকাল বেশি উত্তেজিত হও না ডিউড, রিল্যাক্স, কুল। ওকে, টস ক্যান্সেল। আমরা মারামারি খেলি, যে জিতবে সে ইন্দ্রকে কেলাবে। তুই সারা সরবি। আমি আনাড়ি নই, খিলাড়ি। ইন্দ্রকে আমাকে হ্যান্ডেল করতে দাও। বস, হ্যাঁ ভাই, এরপর তো তোমার উপর ভরসা না করে আর পাচ্ছি না ভাই। ভাই তুমি টাইম নিয়ে ভাই পেশেন্টকে ট্রিটমেন্ট করো ভাই, আমি দেখতেও যাবো না, তাকাবোই না। ওই এই গেরি ভাড়া ক্লাসরুমে নিয়ে চল, ভালো করে পালিশ কর, তারপর দেখছিস শালাকে। চল চল। থ্যাঙ্কস বস, কাল একটু বেশি মাল খেয়ে ফেলেছিলাম, তাই সরে বাচ্চাগুলো বাগে পেয়ে গেছিল। তুমি না থাকলে মরেই যেত। কলেজে নিউ কামার? এখনো হোস্টেল জোটেনি। কাল রাতে মাঠে ছিলাম, আজকে অন্য একটা ঘাটে থাকবো।
সে কি, তুমি আমার বাড়িতে থাকবে? চল চল। অরূপে সব ঘটনা ঘটছে আজকাল। বেল দিলে দরজা খোলার কোনো দরকার নেই, ভেতর থেকেই বলবে আমাদের কিছু লাগবে না। এই সেলসম্যান গুলো সব নিজেদের মাল গছানোর চেয়ে নিজেদের গছানোর টার্গেট বেশি রাখে, বুঝছো? হ্যাঁ, এই দেখো এমএ সাজগোজের আর জায়গা পাইনি। এই যাবে চলে যা। ওই দেখো অলোপে শোনা, আবার আজকে একটা নতুন কাকে ধরে নিয়ে এসেছে। যাও ভেতরে, ভেতরে যাও, ভেতরে যাও। তুই বাংলা বুঝিস না? কি বললাম? কি কেষ্টদা, অফিস যাচ্ছেন? কেন, তোমার কি দেখে মনে হচ্ছে আমি গঙ্গা স্নান যাচ্ছি? এ আমার বন্ধু অভি। অভি, ইনি হলেন আমার বাড়িওয়ালা কেষ্টদা, শ্রীমান কৃষ্ণচন্দ্র সিংহ। হাই ডিউড। আগে সিংহ ছিলাম, তর্জন গর্জন করতাম। এখন ভেজিটেরিয়ান হয়ে গেছি। এখন আমি একাদশী করি, বাকিরা চতুর্দশী করে। ওই যে দেখছেন, কৃষ্ণ আছে, সিংহ নেই। বনের শিয়ালটাকে তো আর কিছু বলতে পারি না, মুরগিটাকেই খাঁচায় আটকে রাখি। এই, বেশি না ভাটিয়ে আমাদের সবার জন্য উপরে চা পাঠিয়ে দিন তো। চলো বি। না, সে তো সম্ভব নয়। মানে আমি তো এখন অফিস বেরোচ্ছি, আর তোমার বৌদি স্নানে গেছে। বাবা, আমি চা নিয়ে আসবো? কি নিয়ে আসবি? চা। এই যে লোকে শিয়ালকে দোষ দেয়, সবসময় কিন্তু শিয়ালের দোষ থাকে না, মাঝে মাঝে মুরগিরও দোষ থাকে। অভি, তুমি এখানে শুয়ে পড়ো, আমরা বেডরুমে শোবো। এই, সারাক্ষণ তো মাল খেয়ে এদিক ওদিক পড়ে থাকিস, তুই বেডরুম নিয়ে কি করবি রে? বেডরুম ওকে ছেড়ে দে। চা। থ্যাঙ্কস ডিউড। ওয়েলকাম। শুনছেন, আজ থেকে একটা এক্সট্রা মিল হবে। ভাই ভাবা, ওই ডুডু ভাই কি আজ থেকে ফিক্সড হয়ে গেল? হ্যাঁ। তাহলে ফুডিং এন্ড লজিং এর জন্য 5,000 টাকা এক্সট্রা লাগবে। কেন এক্সট্রা লাগবে কেন? আমরা তো একটা রুমে থাকবো। আরে ও কেষ্টদা, বলছি কাল আমার জন্মদিন, আপনার ব্যাংক থেকে 50,000 টাকার লোনের ব্যবস্থা করে দিন তো। Kolkata, get down tonight. Bojo Gorango to all the ladies. Get Bojo Gorango. দেখছো ভাই, শুধু থাপ্পড় আর থাপ্পড়। অল্পে কপাল, নিজের ক্যাটের করি খরচা করে পরের জন্মদিনে আমি নাচছি। এই করে করে 3 লাখ টাকা ধার হয়ে গেল ভাই। হাই। হাই। বার্থডে বয়ের সঙ্গে ডান্স করবে? গেট রেডি, ওকে? Hello. Let's dance. Come on. Sure, dude. Hi. Let's go for a coffee. Sure, let's go. Okay. না, বিশেষ কিছু হয়নি, আমার ট্রান্সফার হয়ে গেছে। এমা কোথায়? ওই পশ্চিম মেদিনীপুরে কেশপুর বলে একটা জায়গা আছে, ওইখানে। ও কেশপুর? হ্যাঁ। কেশপুরে তো আমার বাড়ি। মাকে জানিয়ে দিয়েছি। জানি ফেলেছো? হ্যাঁ। তাহলে আর কি, যেতে হবে। বুকের জ্বালা মিটেছে? তোর ছেলেকে যারা মেরেছে, তোর এই অবস্থা যারা করেছে,
তাদের এক একটাকে খুঁজে বের করব আর তোর সামনে এনে এইভাবেই কাটবো। কিরে কলেজ 1 মাস ছুটি, কি করবি? ইটালি ফিরে যাবি? ইডলি কি আর মেদিনীপুর নাকি যে ট্রেন ধরলাম আর চলে গেলাম? আবার 1 মাসের জন্য গেলে পড়তেও আসবে না। তাহলে কি করবি? দেখি কোনো খিদিরপুর, কেশপুর, মালপুর কোন একটা পুরে গিয়ে ঘুরে আসবো। কোথাও যেতে হবে না, তুই আমার সাথে যাবি। চলো ডিউ, লেটস গো। শালা ভাবা ভাবির কোনো সিন নাই, তুললো ঝোলা চললো ভোলা। হেই ডিউড, হোয়াট ইজ দিস? মনে হচ্ছে তুমি এসছো বলে কচি পাঠা বা মুরগি কাটা হয়েছে না? গুড ট্র্যাডিশন। ছাড়বি, চল চল। বেশ বড় বাড়ি তো। চল। কেমন আছো বাবা? ঠিক আছে, বলছি হ্যালো আঙ্কেল, হাউ ইজ স্যার? কি করছিস না বাবা? কিছু মনে করো না, আসলে বিদেশে থাকে তো তাই। বাই আঙ্কেল। চল ভিতরে। কাকিমা কেমন আছো? কখন এলে? এই মাত্র। আমার বন্ধু অভি। অভি আমার মেজো কাকিমা। কাকিমা? হ্যাঁ। এই সর সর সর। কাকিমা? না না না, ওনাকে কাকিমা বলতে আমার জিভে আটকাবে। বয়সটা একটু বেশি হলে ঠিক হতো। না মানে দিদি, দিদি পারফেক্ট, আমি দিদি বলে রাখবো। অভি আমার মেজো কাকা, চল ওপরে আয়। কি কাকু, বেশ আরামেই তো আছেন দেখছি। না না, এনজয় এনজয়, অল দ্য বেস্ট। আরে দাদা তুই? তুই কবে এলি? আমি তো এসেছি এই সপ্তাহখানেক আগে। বাবা, তোর ব্যাপারটা কি বলতো? তোর লুক তো দেখছি একদম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তা এরকম বন মানুষ থেকে মানুষটা করলো কে? আমার বন্ধু অভি। হাই অভি, আমার বন্ধু অভি। আমার বোন কাজল, আমার কাকার। হাই কাজল। এই ছেলেটাই এই মানুষটাকে বন মানুষ থেকে মানুষ তৈরি করে। চল অভি। বাই। ছোটকা আমার বন্ধু অভি। তুমি ওর বন্ধু, আমার না। অভি তুই কি করিস বলতো? হ্যাঁ, তোকে এখানে আনার আগে না একটা লিস্ট করে দেওয়া উচিত ছিল কার সাথে কিভাবে চলবি। দেখ অভি, আমার বাবা আর কাকার থেকে একটু সাবধানে থাকিস প্লিজ। হ্যাঁ ওকে ডিউড, চল। অভি হাই। সরি কেন? তোমার কাছ থেকে চলে আসার জন্য। আর দেখো, আমি আবার নির্লজ্জের মতো তোমার কাছে চলে এলাম। থ্যাংক ইউ। আবার কেন? তোমার নির্লজ্জতার জন্য। কাজল, আমি পরের জন্য বিশ্বাস করি না। আমার মতে একটাই জীবন। লাইফ ইজ বিউটিফুল। इसको लाइक किया, लाइफ ঝিঙ্গালালা। কিন্তু কি জানো তো অভি, আমাদের এখানে না লাইক করার মতো সময় নেই। আমাদের এখানে লাইক করার আগেই না লাইফ শেষ হয়ে যায়। তুমি এসেছো, একদিকে যেমন আমি খুশি, আবার অন্যদিকে তোমার জন্য আমার খুব ভয় করছে। না না, আমাকে নিয়ে ভয় করো না। When Avi is here, then no fear. চারিদিকে আমাদের লোক ছড়িয়ে দে। কখন কোথায় যায়, কোথায় থাকে
ওর সমস্ত খবর আমার চাই। আগামী অমাবস্যায় মায়ের পায়ে ওর মাথা কেটে আমি বলি চড়াবো। রুদ্র! আরে সব ঠিকঠাক হয়ে যাবে। ওকে বেবি, বাই বাই। এবি এবি শোন না। আরে বল না। এই শোন না, দেখ দোয়েলের ব্যাপারটা একটু সময় সুযোগ বুঝে আমার বাড়ির লোককে বলবি প্লিজ ভাই, প্লিজ প্লিজ। তোর প্রেমের 1 বছর হয়েছে না। তাহলে ডিউড লাইফটাকে এনজয় কর, আরো কয়েকটা দিন যাক। বিয়ে মানে তো প্রেম শেষ, অন্য চ্যাপ্টার। কথা দাদা, পশ্চিমবঙ্গের অর্ধেক খাবার বোধহয় এই খেয়ে নেয়। আরে কেষ্টদা, এসে গেছো? আর ভাই চিনতে পারছো? সে কি কথাবার্তা, চিনবো না মানে? হ্যাঁ, আজ থেকে কোনো অসুবিধা হয়নি তো? আর ভাই এসে বোধহয় ফেঁসে গেছি। হ্যালো, 1 মিনিট। ফেসে গেছি মানে? হ্যাঁ। আরে এই বাড়িটা তোমার নিজের বাড়ি মনে করে থাকবে, এ কি কথাবার্তা? হ্যাঁ, একদম হেজিটেট করবে না কিন্তু কেষ্টদা, বলে দিলাম। আচ্ছা তোমরা একটুখানি কথা বলো, আমি এক্ষুনি আসি। হ্যাঁ হ্যাঁ শোনা, বলো। সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল। সোনা সবার মুখেই দেখি এখন খালি সোনা আর সোনা। রিজার্ভ ব্যাংকের চেয়েও বোধহয় লোকের বাড়িতে সোনা বেশি এখন। আচ্ছা কেষ্টদা, হ্যাঁ, এই যে এতগুলো টাকা খরচা করে যে ট্রান্সফারটা নিলেন, কেমন লাগছে বলুন? আর বলো না ভাই, মনে হচ্ছে 1.5 লাখ টাকাই জলে গেল। কেন? ট্রেনে আস্তে আস্তে যা শুনলাম, এখানে নাকি রোজ 2টো করে লাশ পড়ে। গ্রামে গ্রামে লাশ নিয়ে কম্পিটিশন হয়। ভাবো, ট্রেন থেকে নেমে একটা রিক্সা ধরবো, রিক্সাওয়ালার সিটটা ঠিক করতে গিয়ে তার ভেতর দেখি বোমা। ভাবো, বউ আর মেয়ের মুখটা চোখের সামনে হঠাৎ মনে পড়লো। আমি যাচ্ছি, নিচে বোম যাচ্ছে। হঠাৎ বোম করে একটা শব্দ হলো, অমনি আমি বোমবদ্যুৎ হয়ে একেবারে ভূষণ্ডির মাঠে। ভাবা যায়? আরে না না কেষ্টদা, আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না। আপনি ওপরে গিয়ে চেঞ্জ করে নিন। নমস্কার বড়বাবু। হ্যাঁ নমস্কার। কি ব্যাপার? আগে আমার মেয়ে রানু উচ্চ মাধ্যমিকে এবছর ফার্স্ট ডিভিশনে পাস করেছে, জয়েন্টে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে। আপনি যদি দয়া করে কলেজে একটু বলে দেন, তাহলে ওর ফ্রি সিটের ব্যবস্থাটা হয়ে যায়। বারণ করেছিলাম না তোকে মেয়েকে অত লেখাপড়া না শেখাতে? নিজের দিকে একটু তাকা। এরপর মেয়েকে ইঞ্জিনিয়ার করবি, আর তারপর মেয়ের জন্য উপযুক্ত ছেলে খুঁজে পাবি তো। অত লেখাপড়ার দরকার নেই। কাল থেকে মায়ের সঙ্গে কাজে আসবি। যা। ডিউড, তোমাদের এই ফ্যামিলিটা একটু অদ্ভুত টাইপ। কাউকে ভালোভাবে ভালোবেসে কথাও বলতে পারে না। অভি, আমার মতন ওদের পাল্টাতে যাস না কিন্তু। আমি হয়তো প্রেমে পড়ে পাল্টে গেছি, কিন্তু ওরা, ওদের পাল্টানোর কোনো কারণ নেই। চল। বিউটিফুল হওয়ার জন্য কোনো কারণ লাগে না ডিউড, ইচ্ছে থাকলেই হয়ে যায়। সুখদেবের বউ এখানে কি করছে? টাকার জন্য মনে হয়। কি চাই কি? আমার স্বামী আপনাকে আর আপনার পরিবারকে বিশ্বাস করেছিল শুধুমাত্র আপনার জন্য। আপনাদের জন্য আমার স্বামীকে মারদাঙ্গায় খুন হতে হলো। না, কোনো ক্ষতিপূরণ নিতে আমি আসিনি। আমার কতটা ক্ষতি হয়েছে সেটা আপনি বুঝবেন না, আপনাকে বোঝাতেও চাই না। আপনার কাছে আমার অনুরোধ, আমার একমাত্র ছেলে, কতই বা বয়স ওর, লেখাপড়া না করে আপনার কাছে পড়ে রয়েছে শুধু বাবার খুনের বদলা নেবে বলে। আপনি দয়া করে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠান, দয়া করে। পুরুষ মানুষ পুরুষের মতো কথা বলেছে, মেয়ে মানুষের মতো ঘুমটা টেনে বাড়িতে সন্ধে জ্বালবে নাকি? ওইখানেই থাকবে, তুই বাড়ি ফিরে যা। আর ও যদি ওর বাবার মতো খুন হয়, আপনার দলে নাম লেখানোর জন্য ছেলের জন্ম দেয়া যদি আমার কাজ হয়, তাহলে সেই কারখানা চালানোর মতো মানুষ আর আমার নেই। ছেলে এখানেই থাকবে। এই গ্রামের সব করে ছেলেকে আমার চাই। এই লড়াই আমি জিততে চাই। আজকের পর থেকে তোকে যদি এখানে দেখেছি না, গলায় দড়ি পরিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেবো। চলবে?
রাত দিন শুধু কাটা কাটি মারা মারি, এটা বাড়ি না কিন্তু my চুমপুরি baby, খেয়েছে। কি করে এটাকে দেখো, রাত দিন খালি বকর 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 করেই যাচ্ছে। আপনার মেয়ের সঙ্গেই কথা বলছি। দেখাও কে ওটা? এই, আমার মেয়ের সঙ্গে? ওদের দুজনের মধ্যে ইন্টু মিন্টু চলছে, একবার দেখুন। এই মনে হচ্ছে না আমার চোখে একটা প্লাস পাওয়ারের চশমা আছে। মাইনাস করে নিন। গুড। ইনফ্যাক্ট আমিই বলেছিলাম নিজেকে না পাল্টালে কোনো মেয়েই কাছে ঘেসবে না। আমার মেয়েটা কি কাছে ঘেসতে হলো? আমি আছি তো। ওইটাই তো সবচেয়ে বড় চিন্তা। দেখো, তুমি যখন ছিলে না তখন মেয়েটাকে ঠিক সামলে রেখেছিলাম, কিন্তু তুমি আসার পরেই তো খেলোটা হয়ে গেল। বুঝতেই পারলাম না কখন শিয়ালটা মুরগিটাকে টেনে নিয়ে চলে গেল। অবশ্য এক্ষেত্রে মুরগিরই দোষ ছিল বেশি। যাকে, মুরগিটা তো হালাল হয়েই গেছে, ওটা নিয়ে আর চিন্তা করি না। শুধু বউটার জন্য মনটা বড়। কিন্তু তুমি কই 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 কই, তুমি দুধু আমি দই। বড়মা বড়মা বড়মা, মাধবীদি বিষ খেয়েছে আর পাড়ার লোকে তাকে সদর হাসপাতালে নিয়ে গেছে। অনেকবার বলেছিলাম ছেলের আশা ছেড়ে দিতে, ছেলে ছেলে করে পাগল হয়ে গেছে। এমন কপাল। তুই আমার সাথে হসপিটালে চল। চল। ছোট কাকা, এবার আমিও তোমার সাথে অ্যাকশনে বেরোবো। যাবি? চল। কোথায়? ওকে নিয়ে যেতে পারবে না। ওর মা হসপিটালে, চল। কবিতা, আমার মার কিছু হবে না তো? কবিতা, কিছু বলো না, চুপ করে আছো কেন? কি হলো বলো না। মার কথাটা একটু শুনিস, গিয়ে বলিস তুই তোর বাবার প্রতিহিংসা নিয়ে নয়, মায়ের ভালোবাসা নিয়ে থাকবি। আমায় ছেড়ে চলে যাচ্ছ মা? দেখো, এবার থেকে আমি তোমার সব কথা শুনবো। বিশ্বাস করো মা, আমি আর ওদের বাড়ি যাবো না। তোমার দিব্যি। কবিতা, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না, আমি মায়ের সঙ্গেই থাকবো, আবার পড়াশোনা করবো। ওর ভেতরের প্রতিহিংসার আগুনটা নিভে গেছে। এবার আপনি যদি মুখটা ফিরিয়ে নেন, তাহলে না আপনি বাঁচবেন না ও বাঁচবে। ওকে এখান থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে ভালো করে লেখাপড়া শেখান, ওর জীবনটাকে নতুন করে গড়ুন। এটা আপনি রেখে দিন। না বাবা, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ, আমি আর কিচ্ছু চাই না। না না, এটা আমি আপনাকে দিচ্ছি না, এটা বড়বাবু আমাকে দিয়ে পাঠালেন আপনাকে দেওয়ার জন্য। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আসি। তোমাকে দেখবার জন্য মনটা একবারে ছটপট 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 করছে। মিসিং ইউ সোনা, প্লিজ কাম কাম। এক মিনিট, একটা কথা বলা যাবে? হ্যাঁ বলুন কেষ্টদা। বলছি ভাই, আমার বাড়িতে একটাই বউ আর একটাই ফোন, আর দুদিন ধরে এই ফোনটা ট্রাই লাগিয়ে যাচ্ছি, কেবল বিজি আর বিজি আর বিজি। বউটার জন্য মনটা বড় হু হু করছে ভাই, একটু কথা বলতে ইচ্ছে করছে। এই হতচ্ছাড়া কি যে এত সারা রাত ধরে প্রেমের কথা বলে যাচ্ছে আমার মেয়ের সঙ্গে, কি বলি বলো তো? কেষ্টদা, তোমার জামাই বলে কথা। হ্যাঁ, কথা বলো, সালকে নাও। ডেঞ্জারাস ছেলে। একদম জড়িয়ে ধরে একটা গালি দিচ্ছি। এবার তুমি আমাকে একটা দাও, দাদা দাদা দাও। এই যে বলছি কি, বৌদির সঙ্গে না অনেকদিন কথা হয়নি, মনটা বড় খারাপ করছে, একটু খোঁজ খবর নিতাম, ফোনটা একটু রাখবে? এক মিনিট, বাবা বলছেন যে তোমরা কেমন আছো? বাবা কবে হলাম?
হ্যাঁ বলছে সব ভাই ভালো আছে। আর কিছু না? হ্যাঁ শোনো, বলে দাও বাবাও ভালো আছে। বাবা বলছেন যে বাবাও ভালো আছে, বলে দিস। তবু ফোনটা ছাড়বে না, চামুকুনের মতো কানে লাগিয়ে বসে আছে। মনে হয় কথা বলে যা। অল্পে ছোকরা। কি ব্যাপার এত রাতে? আমাকে মাফ করবেন, ভেবেছিলাম এ বাড়ির লোকেদের মন বলে কিছু নেই, কিন্তু আপনাকে দেখে বুঝলাম আপনি কত বড় মাপের মানুষ। আপনাদের জন্য আমার স্বামীকে খুন হতে হয়েছিল, আর সেই জন্য সব সময় আমি আপনাদের ক্ষতি চাইতাম। আজকের পর আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের যেন কোনো ক্ষতি না হয়। আমার এই ছেলেটাকে মানুষ করার জন্য আপনি এতগুলো টাকা দিয়েছেন। আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে আপনার কাছে ফিরিয়ে দেব। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আপনার এই ঋণ কোনোদিনও ভুলব না। এই প্রথম কারোর মুখ থেকে এই পরিবার সম্বন্ধে ভালো কথা শুনলাম। আর আমি এটাও জানি যে এর পেছনে আছো তুমি। টাকাটা যখন তুমি দিয়েছো তখন আমার নাম করলে কেন? ওরা আপনার লোক, আপনাদের উপর বিশ্বাস নিয়েই ওরা বেঁচে আছে। আমার মতো অপরিচিত কেউ ওদের সাহায্য করলে ওদের কিছু মনেই হবে না, কিন্তু এই একই কাজ যদি আপনি করেন তাহলে ওরা ভাববে যে এই পরিবারকে ওরা বিশ্বাস করে, বিপদে তারা ওদের পাশে দাঁড়ায়। ওরা আপনার কাছে কেন ছুটে আসে জানেন? ওরা ভাবে ওদের মাথার ওপর ভরসা দেওয়ার মতন একজন আছে। ক্ষমতা মানে মানুষকে কন্ট্রোল করা নয়, মানুষের কাঁধের উপর হাত রেখে আমি আছি এটা বলা। এই গ্রামের প্রত্যেকটা মানুষ আপনার জন্য মরতে পারে, এইটা গর্ব করার মতো। গর্বটা মানুষগুলোকে বাঁচিয়ে রাখার মধ্যে, যারা সহজে আপনার জন্য মরতে পারে। স্যার আপনি এলেন কেন? একটা ফোন করে দিলে তো আমি নিজেই চলে যেতাম। ও আমাদের মেয়ে, ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে, জয়েন্টেও ভালো র্যাঙ্কিং আছে। ওর স্বপ্ন ও ইঞ্জিনিয়ার হবে। আপনাদের কলেজে ওকে ভর্তি করে নিন। কে বলতে পারে, হয়তো ওর জন্য একদিন আপনাদের কলেজের নাম হয়ে গেল। তাতে অবশ্য আপনারই সুবিধে, ফিসটা বাড়াতে পারবেন। স্যার মানে বলছিলাম যে আমাদের কলেজে ওই ফ্রি সিটস গুলো সব ভর্তি হয়ে গেছে, এখন ওই পেড সিটস গুলোর জন্য কাউন্সেলিং চলছে। ও, সামনের দরজা বন্ধ রেখে পেছনের দরজা খুলে রেখে ওখান থেকে একটা সিট ওর জন্য ফ্রি করে দিন। এভাবে যদি ওই দুই একটা করে সিট আমরা ছাড়তে শুরু করি তাহলে আমাদের বিজনেসের কি হবে স্যার? শিক্ষাটাকেও ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিন। এর থেকে তো মদের দোকান খুলে বসতে পারতেন। কাল থেকে ও কলেজে আসবে, ওকে দেখে গ্রামের বাকি মেয়েদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে। সবার জন্য আমি বলতে আসবো না, তখন পুষিয়ে নেবেন। শোন, মন দিয়ে পড়াশোনা কর, খুব বড় ইঞ্জিনিয়ার হতে হবে। তখন আমাদের বাঁধটা সারিয়ে দিতে হবে, কিন্তু তার জন্য কোনো পয়সা করে দিতে পারবো না।
বর্দা, আমি কাজলের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। ছেলে হলদিয়ায় থাকে, কাল ওরা কাজলকে দেখতে আসছে। বাহ, শুনিও কিছু বললে না? তোর পড়াশোনা শেষ হয়ে গেছে, এবার তো বিয়ে করতে হবে নাকি? মানেটা কি? পড়াশোনা শেষ হয়ে গেছে বলে বিয়ে করতে হবে? মা, ছেলেটাকে দেখিনি, জানি না সে কে, তার সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করে দিলে। হাউ নাইস! অ্যাটলিস্ট আমাকে একবার জানাবে তো। আমিও কিছু জানতাম না রে, তোর কাকা হঠাৎই সম্বন্ধটা নিয়ে এসেছে। অভি, কাকা আমার জন্য একটা সম্বন্ধ এনেছে। জানি। শুধু জানি বলেই ছেড়ে দিলে? তুমি অ্যাটলিস্ট একটা কিছু করো। আরে বাবা, ওরা তো শুধু দেখতে আসছে, বিয়ে করতে আসছে কি? বাই দ্য ওয়ে, কপালে একটা খারাপ দিন লেখা আছে, যে কোনো ভাবে কাটিয়ে নাও, তারপর আই এম দেয়ার। শেয়ালে মুরগি ধরার চেষ্টা করছে, এখানেও মুরগিরই দোষ। আয় আয়। হ্যালো হ্যালো হ্যালো। মেয়ের দাদা, আমার বর্দা দোষ। উনি আমার মেজ। নমস্কার। নমস্কার। মেয়ের বাবা দোষ। আমার নাম স্বপন পাজা, তেল কাটা স্বপন, নাম তো শুনেছেন। হলদিয়া তেল কোম্পানির অফিসার, তার যে মার্ডার কেস আমার নয় ফাইল হয়েছে। আরে আরে কৃষ্ণবাবু, বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, ওই একটু অফিসে যাচ্ছি। কেন, কিছু বলবেন? না, আমি বলছিলাম যে এনারা মেয়ে দেখতে এসছেন, একটু বসে যান। ও আচ্ছা আচ্ছা। সব ছেলে ছোকরাদের নিয়ে এসছেন, বাড়ির বয়োজ্যেষ্ঠরা কেউ আসেনি? আমরা একসাথে বাড়ির বাইরে বেরোলে হামলা হয়ে যেতে পারে, তাই আমরা একসাথে বেরোই না। ভালোই করেছেন, সাপ্লাই লাইনটা ঠিক থাকবে আর কি। আচ্ছা, মেয়ে কি এখনো সাজুগুজু করছে? আরে অত সাজতে হবে না, তাড়াতাড়ি আসতে বলুন। আমার আবার এখানে বেশিক্ষণ থাকাটা রিস্ক হয়ে যাবে। কি নাম? কাজল। কাজল, ভালো নাম। আমার নাম স্বপন পাজা, তেল কাটা স্বপন। দাও দাও দেখি, চাটা দাও নিজের হাতে। এই পদ্মা, ওনাদেরকে চা দে তো। দিমাগ দিমাগ। আরে স্বপন পাজার বউয়ের একটু দিমাগ থাকবে না তা হয়? কি বলিস না? তা লেখাপড়া কতদূর করেছো? মাধ্যমিকটা টপকেছো? আমি বিদেশে মাস্টার অফ সায়েন্স করেছি। মাস্টার অফ, চাপ বাবা, মাধ্যমিকটাও টপ করতে বললে না? আপনারা কোথা থেকে আসছেন? হলদিয়া। কটা গাড়ি করে এসছেন? কত ভাড়া পড়লো? 10,000। এতগুলো শেয়াল মিলে, এই লোক মিলে রাস্তায় 1,500 টাকা খেয়েছেন? সব মিলিয়ে 15,000। এই মেয়ে আমার পছন্দ হয়ে গেছে, দিন খান ঠিক করে আমাকে জানিয়ে দেবে। চলে চলো রে, আরেকটা জানিয়ে দিও। মুরগি ধরতে খ্যাট শিয়াল না, শিয়ালের দরকার হয়। যেতে 15, আসতে 15, কত হলো? 30। পুরোটি জলে গেল। আচ্ছা মা, ওরম একটা হুতুম পাচা তোমরা আমার জন্য ভাবলে কি করে বলো তো? ডিসকাস্টিং। শোন, তোকে বাইরে পড়তে পাঠাবার জন্য আমি বাড়ির সবাইকে বলেছিলাম, কিন্তু তোর বিয়ের জন্য ছেলে খোঁজার অধিকার আমাদের কারণ নেই। কিরে, বর পছন্দ হলো? আমার বাবা বেশ লেগেছে, লম্বা চওড়া। বড় মা, ওটাকে যখন তোমার এতই পছন্দ, তখন তুমিই বিয়েটা করে নাও না। এই মা, এক্সকিউজ মি, এই মহিলা মহলে আমি কি আসতে পারি? আরে এসো বাবা, এসো। থ্যাংক ইউ। ও কি ম্যাডাম, কেমন লাগলো ছেলেটাকে? আচ্ছা বলো তো বাবা, ছেলেটার মধ্যে কি খারাপ আছে? পারফেক্ট আছে, পারফেক্ট। এর চেয়ে ভালো ছেলেও পাবে না। শুধু
নামটা একটু বেমানান, মানে স্বপন পাজা। এর চেয়ে ইটের পাঁজা হলে বেশি ভালো হতো না? ডাকনাম, ডাকনামটা তো আরো সাংঘাতিক। কি যেন ছিল নামটা? তেল কাটা স্বপন। তেল মানে নামটা তো চেঞ্জ করাই যেতে পারে বিয়ের পর, তাই না? আর এদিকে নাম চেঞ্জ করতে গেলে কোর্টে যেতে হয় না, লোকেরাই চেঞ্জ করে দেয়। ধরুন হাত কেটে গেলে হাত কাটা স্বপন, ঠ্যাং উড়ে গেলে ল্যাংড়া স্বপন, আর গলা কেটে গেলে গলা কাটা স্বপন। কারেক্ট আছে, ইন্টেলিজেন্ট মেয়ে কিন্তু। হ্যাঁ, কিন্তু টপকে গেল তো ল্যাটাই চুকে যেত। 2-4 দিন আমরা কাঁদতাম, তারপর ওর কপালের দোষ দিয়ে আমরা সব ভুলে যেতাম। ধরো মরল, ধরো হাতটা যদি কেটে যেত, বা হাতটা যদি কেটে যায়, বা পাটা কেটে গেল, হুইল চেয়ারে বসে গেল, একবারও ভেবেছো তখন কি হবে? তখন তোমার মেয়েকেও তোমারই মতো নিজের স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে নার্সের কাজ করতে হবে। তাছাড়া কারেক্ট আছে, তেল কাটা স্বপনের মধ্যে কোনো ভেজাল নেই, একদম রিফাইন তেল। অল দ্য বেস্ট। কাজলের জন্য এই সম্বন্ধটা কিন্তু আমার একদম পছন্দ হয়নি। কাজল বিদেশে পড়াশোনা করেছে, ওর কালচার আর ছেলেটার কালচার একদম মেলে না। এমন একটা ছেলের সঙ্গে ও সারা জীবন কাটাবে কি করে বলুন তো? ছেলেটা যদি অশিক্ষিত দিনমজুর হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মা হয়ে একজন খুনে গুন্ডার হাতে মেয়েকে তুলে দেয় কি করে? হ্যাঁ, ঠিকই বলেছ। কাজল তোমার মেয়ে। যে ছেলেকে তোমার পছন্দ নয় সে ছেলের সঙ্গে আমি কাজলের বিয়ে দেব না। আমি ওর জন্য নতুন সম্বন্ধ দেব। যাও। এটাকে কি তুমি টেনে নিলে? কেষ্টদা, তুমি বোকা হলেও তোমার মাথায় বুদ্ধি আছে, একদম ঠিক বলেছো। কি চমৎকার ভাবে সবাইকে মুরগি করে যাচ্ছ, দিশি বয়লার কাউকেই ছাড়ছো না। আমাকেও টেনে নিও। সেটা আমি অনেক আগেই করে নিয়েছি। কি ডেঞ্জারাস ছেলে রে বাবা, সে কিছু বোঝা যায় না। আমার মেয়েটাকে বুনো শেয়ালে টেনেছে, তোমার বোনটাকেও বিদেশি শেয়ালে টেনেছে, শেয়ালে শেয়ালে কোলা করে। কিছু না, কথা বলে যাও অলোক পেয়ে। ছাড়ো তো। সারিয়ে নিয়ে আয়। আচ্ছা দাদা। নমস্কার ছোট বাবু। গ্রামের দিকে যাচ্ছিস? হ্যাঁ বাবু। চল।
কোথায় গেছিলে তুমি? চুল কাটতে। ভাগ্যিস দাড়িটা শেভ করতে যাইনি। দাড়িটা শেভ করতে গেলে কি হতো বলো তো? এসে দেখতাম তুমি হয়ে গেছো। আচ্ছা, এর পরের অ্যাটাকটা নিশ্চয়ই আমরা করব। ওদের কাউকে আমি ছাড়বো না। সব কটাকে মেরে ওদের লাশ যদি আমি গ্রামের জমিতে ছড়িয়ে না রেখেছি না, আমার নাম রুদ্র নয়। কারেক্ট আছে। আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, রিস্ক কম লাভ বেশি। হ্যাঁ, ওরা এখন নিশ্চয়ই ভাবছো হয়তো তুমি দলবল নিয়ে ওদের অ্যাটাক করবে, কিন্তু তুমি করলে না। 50-60 বছর কেটে গেল, ওরা ভয়ে মরলো, আর তুমি তোমার নাতিপুতি নিয়ে আরামে সংসার করলে। কেমন লাগলো আইডিয়াটা? ইয়েস সবি, ইউ আর গ্রেট। ও মা, শোনো না প্লিজ, তুমি আমার কথা শোনো, তুমি চলো, খুব মজা হবে, ট্রাস্ট মি। চলো না জেঠি, ও জেঠি প্লিজ, তুমি পারমিশন দিয়ে দাও। তুমি পারমিশন দিলে সবাই যাবে, আমি জানি। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে বাবা কাকার কাছ থেকে জিজ্ঞাসা করে আয়, তারপর। আমি এক্ষুনি যাবো আর আসবো। এই যে কাকু, এই যে তুমি 20 বছর ধরে একই চেয়ারে একইভাবে বসে আছো, তোমার কি ভালো লাগছে বলো? আমি জানি তোমার ভালো লাগছে না। চলো আমরা ঘুরে আসি। আমরা সবাই যাচ্ছি, দেখো তুমি খুব মজা পাবে। হ্যাঁ, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। ওরা আগে থেকে সব ছকে রেখেছিল, এমন জায়গায় আমাদের মারবে যাতে কেউ জানতে না। ও ছোটকা, শোনো না, শোনো না ছোটকা, আমরা সবাই মিলে ঠিক করেছি বাইরে কোথাও পিকনিক করতে যাব। বাড়িতে বসে বসে বোর হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তুমি যাবে তো আমাদের সাথে? প্লিজ চলো, আমি বলছি প্লিজ আমাদের। পিকনিক করতে যাবে? ওরা পাগড়া গুজিছে না? এই বাড়ির বাইরে এক পা বাড়ালে ঠ্যাং কেটে রেখে দেবো। যা ভেতরে যা, যা ভেতরে যাও। ওই যা ভেতরে যাও, ভেতরে যাও। বহুত বেড়েছে ওরা, এর বংশ এবার আমি নিবংশ করে দেব। দিবাকরের বংশের কেউ যেন বেঁচে না থাকে। সব কটাকে গুনে গুনে শেষ করবি। আমার গ্রামের উন্নয়নের জন্য আমি সবকিছু করতে পারি, কোনো আপোষ নয়। তবে আজকে আমার পরিবারকে নিয়ে একটু বর্গ ভীমা মন্দিরে যেতে হবে। আপনারা কাজ শুরু করে দিন। নমস্কার। দিবাকর বর্গভীমা মন্দিরে যাওয়ার জন্য পরিবার নিয়ে বেরিয়ে পড়েছে। ওর গোটা পরিবারকে যেন শেষ করা হয়। দাদা, ঝাড়খণ্ড থেকে ভাড়াটে গুন্ডা আনা হয়েছে। হ্যাঁ, কান খুলে শোন। বাড়ির মেয়ে, বাচ্চা কেউ যেন বেঁচে না থাকে। মুখে আগুন দেওয়ার মতো কেউ যেন না থাকে। দাদা, চিন্তা করবেন না, 10 মিনিটের মধ্যে ওদের লাশ পাবেন।
ফোন ধরছে না কেন? দাদা ওরা মনে হয় খবর পেয়ে গেছে, অন্য রাস্তা দিয়ে পৌঁছচ্ছে, আমি দেখছি। কি ব্যাপার? ওখানে কেউ ফোন ধরছে না কেন? সব কটাকে খতম করেছিস তো? দিবাকরের পরিবারের কেউ বেঁচে নেই তো? কি হলো নাকি? উত্তর দিচ্ছিস না কেন? আরে কি হলো বল? আরে বলবি তো কি হলো? আরে কি হলো বল? My family is dead! ওরা খবর পেয়ে গেল যে আমরা বাইরে থেকে লোক এনেছি, আর তোরা তোরা কোনো খবর পেলি না যে ওরা বাইরে থেকে লোক এনেছে? বাইরের থেকে লোক আনলে আমরা ঠিক জানতে পারতাম দাদা। বাইরের কেউ না, ওদের নিজেদেরই লোক। দিবাকরের বাড়ির সব কটা মালকে আমি চিনি। এই মালটা কোথা গেল? ঠাকুরের কৃপায় এই যাত্রায় বেঁচে গেছি, না হলে যে কি হতো। ঠাকুরের কৃপায় নয়, ওর জন্য আমরা বেঁচে গেছি। অভি ছাড়া কারো ক্ষমতা ছিল না ওই জায়গা থেকে আমাদের বাঁচাবার। দাদা, অভি এই এলাকাতেই আছে, আমি জানি। অভি আসার পর বাড়িটা যেন প্রাণ পেয়েছে, সারাক্ষণ হইচই করে সবাইকে মাতিয়ে রেখেছে। আমার মনে হয় দাদা, অভির সঙ্গে যদি কাজলের বিয়েটা হয় তাহলে দেখবেন ও খুব সুখী হবে। সেই রাতে বিদেশে যখন তুমি আমায় বাঁচিয়েছিলে, তখন তোমাকে আমার সেভিয়ার মনে হয়েছিল। তারপর যা সব কাণ্ড করেছো, তাতে তো তোমাকে আমার পাক্কা ফ্ল্যাট মনে হয়েছিল। আর এখন ড্রিম মেকার। অভি, তুমি আমার বাড়ির সবাইকে নতুন করে স্বপ্ন দেখা শিখিয়েছো। You have made my life, Obi. I love you, Obi. Really. I love you very much. কাজল, আমি তোমাকে সবসময় খুশি দেখতে চেয়েছিলাম, আর তোমার সাথে সাথে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে হাসি। কিন্তু তুমি জানো না আমি কে। আচ্ছা, তুমি কি
গড়বেতার দিবাকর সেনের নাম শুনেছ? যার সঙ্গে তোমার বাড়ির লোকেদের রক্তারক্তির সম্পর্ক। আর আমি সেই দিবাকর সেনের ছেলে। এই অভি সেই অভি নয়, দুজনের মধ্যে আকাশ পাতালের তফাৎ। ওই অভির চরিত্র আলাদা, ওর পৃথিবীটাও আলাদা। অনিতা, একটু ওদিকটা দেখো, ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। ওকে ম্যাম। বিদ্যুৎ, আচ্ছা অশোক, শোনো। আমি বলছিলাম তুমি যে ওই মেইন আর্ট যেটা আছে বাইরে, ওই আর্টসটা, তো ওটা একটু দেখো না প্লিজ। ম্যাম, হ্যাঁ, জারবেরা ফ্লাওয়ার গুলো তো এখনো আসেনি। হ্যাঁ, ওটা অভি নিয়ে আসবে। তোমার হাতে এটা কি? গিয়ে সাজাও প্লিজ। ওকে ম্যাম। সামান্য একটা ফুল আনতে এতক্ষণ সময় লাগে? তুমি তুমি কি চাও তোমার জন্য আমি রিসেপশনের সময়টা পিছিয়ে দেবো? আরে মা, গোলাপ জুঁই এইসব ফুলগুলো সব জায়গা পাওয়া যায়, কিন্তু এই ফুলটা? থাক থাক প্লিজ। তুমি কোথায় কোথায় ঘুরেছো শোনার আমার সময় নেই। অনিতা, হাই হাই হাই। ইউ আর লুকিং সো কুল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কি বলছো? আন্টি, হ্যাঁ, আরে ওদিকে একবার দেখো। সাজানোটা ভালো হয়েছে না? আমি সাজানোর কথা বলছি না, মৌচাকে ঝাঁকে ঝাঁকে সব মৌমাছিরা বসতে শুরু করে দিয়েছে। তোমাকে দেখতে সুপার লাগছে। এদিকে এসো। থ্যাংক ইউ সো মাচ। এক মিনিট মা, এক মিনিট। না, বলছিলাম এদিকে সেটা- এসো। বলছি টাটা, আবার দেখা হবে। এই জন্য না আমি তোমাকে এই ধরনের ফাংশনে নিয়ে আসতে চাই না, আমার ভয় করে। মা, হাতটা ছাড়ো না। না, ছাড়বো না। একটা বাচ্চা ছেলের মতন তোমাকে সারাক্ষণ আমাকে আগলে আগলে রাখতে হয়। কেন, আমি বাচ্চা নাকি? বেঁচে গেছি। ভাগ্যিস আমার এরকম কোনো বাবা নেই, না হলে আমাকেও এরকম করতো। থ্যাংক গড। বেঁচে গেছি। ভাগ্যিস আমার এরকম কোনো বাবা নেই, না হলে আমাকেও এরকম করতো। থ্যাংক গড। কিছু হয়েছে? কিছু হয়েছে? আমি একটা ভুল করে ফেলেছি। তোকে একটা কথা আমি জানাইনি, তোর বাবা আছেন। বাবা? তুই যখন 2 বছরের ছিলিস তখন আমরা বম্বেতে থাকতাম। পুজোর ছুটিতে আমরা সবাই মিলে তোর বাবার গ্রামে গিয়েছিলাম। আমাদের কাছে একজন ধরা পড়েছে বর্দা, বাকি সবাই পালিয়েছে। শুধু একজনকে নয়, কেদারনাথের বাড়ি সবাইকে চালিয়ে দেবো আমরা। আপনি চলুন। দাঁড়াও, ওরা আমার বাবাকে খুন করেছে, তোমরা বদলা নেবে কেন? তোমরা ওদের মারবে, ওরা আবার তোমাদের মারবে। শেষ পর্যন্ত কি হবে? কেশপুর আর গড়বেতা একটা বিরাট শ্মশানে পরিণত হবে, কোনো মানুষের চিহ্নও পাওয়া যাবে না। কিন্তু দাদা, ওরা সব ভাবে না। ওরা না ভাবুক, আমরা ভাববো। আমরা বেঁচে আছি আপনার ভালোবাসা বিশ্বাসের উপর। আমরা আপনার পরিবারকে ক্ষতি হতে দেব না। তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েরা তোমার উপরে বিশ্বাসে আর ভালোবাসায় বাঁচে। তোমার যদি কিছু হয়ে যায়, তোমরা একটা পরিবারকে ভালোবাসো, সেটা আমার পরিবার। কিন্তু আমি এই গড়বেতার সব কটা পরিবারকে আগলে রাখতে চাই, বাঁচিয়ে রাখতে চাই। এরপরেও যদি তোমরা ওদের উপর হামলা করো, তাহলে প্রথমেই তোমরা খুন করবে,
এই বিশ্বাসকে, এই ভালোবাসাকে। যাও 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 যাও, এদের বাড়ি যাও। আর আমি যখন এসপির সঙ্গে কথা বলবো তখন তোমরা দুজন আমার সঙ্গে থাকবে। হ্যাঁ হ্যাঁ। দেবা, হ্যাঁ? বলছি যে যাবে না? কোথায়? কোথায় মানে? আমাদের বাড়িতে? দেখো, এখনো কিছু ঘটেনি, কিন্তু আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আবার সেই হানাহানি খুনোখুনি শুরু হবে, একটা মানুষও বাঁচবে না। আমি চাই এখানে থেকে এদের সবাইকে অমানুষ থেকে মানুষ তৈরি করতে। সেটাই তো আমার ভয় দেবা। এই অমানুষগুলোকে মানুষ করতে গিয়ে তুমি নিজেই না অমানুষ হয়ে যাও। নন্দিনী, তুমি আমায় বিশ্বাস করো না? করি, কিন্তু তোমার চারপাশে যারা আছে না, তাদের একজনকেও বিশ্বাস করি না। তবুও আমি এদের ছেড়ে যেতে পারবো না। আমিও এখানে থাকতে পারবো না। এবার তুমি ঠিক করো, তুমি কি চাও? তোমার স্ত্রী বাচ্চাকে নাকি এদেরকে? বৌদিকে সাবধানে স্টেশনে পৌঁছে দিস। আমি চলে এসেছিলাম যাতে তোর গায়ে কোনোভাবে আঁচ না লাগে, কিন্তু এটাও ঠিক যে তোর বাবার মতন ভালো মানুষ আর দুটো হয় না। তুই তোর বাবার মতনই হয়েছিস। মা, আমি কি বাবার সঙ্গে দেখা করতে পারি? আচ্ছা বেশ, চলে এসো। ছেলে বেরিয়ে পড়েছে, একা আসছে। দাদা, তুমি তো অঞ্জলির বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো, কিন্তু ও বিয়ে করবে তো? আগে চারটাকে ভাগিয়েছে। না না, এবার যদি এসব কিছু করে না, ওকে ওই ঘরের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। ও তুমি হাজার চেষ্টা করলেও পারবে না। যতবার ওর মুখের দিকে তাকাবে সব ভুলে যাবে। তোমরাই পারো, ভাল লাগে না কিছু না, একদম ভালো লাগে না। ছাড়ো তো, অনেক হয়েছে, আর ভালো লাগছে না। চুপ কর তো, যত সব উল্টোপাল্টা কথা। তোকে কতবার সাজিয়েছি, এখনো পর্যন্ত একটা বিয়ের সম্বন্ধ ঠিক হয়নি। দামি জিনিস তো যা তার হাতে দেওয়া যায় না মেজমা। আমাকে বর খোঁজার দায়িত্ব দাও, দেখবে ছেলেদের লাইন লাগিয়ে দেবো। আরে লাইন তো দূরের কথা, ছেলেরা মাঝ রাস্তা থেকে পালিয়ে যাবে। ওরকম বলো না, বিয়ে তো আমি করতেই চাই। এমন একজন ছেলে চাই যাকে দেখলে আমার চোখ যেন দাঁড়িয়ে যায়। মালতী, কেমন লাগছে? কে কি হিসাবে দেখবে সেটা তার উপর নির্ভর করে। রাস্তার মেয়েরা দেখলে সাইড হয়ে যাবে, ভাবেই পাতা করতে এলো থেকে, আর বাসের মেয়েরা দেখলে সরে যাবে। বলছি শোন না, তোর চুরি তো অনেক কমে গেছে, লাগবে? কেন, দিবি নাকি? দেবো, বল না। ওই একটু হয়তো আমির খানের মতো আসে আর কি। জানতাম, ওই জন্যই তো এবার থেকে ওর সঙ্গে যখন বেরোবো না, পুরো আমিরের মতো স্টাইল মেরে বেরোবো। স্টাইল ফাইল করে লাভ নেই, দিদিকে আজকে দেখতে আসছে। আসুক না, বিয়ে আমিই করব। আমরা কি পালাচ্ছি? হ্যাঁ, হাফ রাস্তা। কেউ যদি দেখে ফেলে না তোমাকে নিয়ে আমি এই হাফ রাস্তা গিয়েছি, মেরে আমাকে পুঁতে দেবে এখানে। কেন, তুই কি ভাবছিস আমি চুপ করে বসে থাকবো? তো টেক ইট ইজি, তোকে কি এখনই মরতে বলেছি? শোন, আগের ছেলেগুলোকে যেভাবে ভাগিয়েছিলাম এদেরকেও এভাবেই ভাগাবো। তোর মনে আছে তো, একবার রিহার্সাল করবি? আরে স্টেজে মেরে দেবো। আগের চারটে পার্টি কেউ বিশ্বাস করেনি তোর সঙ্গে আমার লাইন আছে। অনেক কষ্ট করে ওদের ভাগিয়েছিলাম, সোজা আমার বাড়ি চলে গেছিল ওরা। এবার তো তোমার দেওয়া নতুন জামাটা পরেছি, সব ঠিক হয়ে যাবে। এই এসে গেছে কোথায়? যা। শোন, আগে জিজ্ঞেস কর আমাদের বাড়ি যাচ্ছে কিনা, তাহলে আর ভাগাতে হবে না। এটাকে ঠিক করে নেব। আচ্ছা বস, আপনি কি দিবাকর বাবুর বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ। ওকে দেখতে যাচ্ছেন তো? প্লিজ যাবেন না, সেই ছোট্টবেলা থেকে আমাদের দুজনের মন দেওয়া নেওয়া হয়ে গেছে। এটা গর্বে তার পুকুর, তালগাছ, রাস্তা সবাই সাক্ষী। একটা কথা জানবেন, ঘর ভাঙে
কিন্তু মন ভাঙে না। আপনি যদি গাড়িটা ঘুরিয়ে নেন আমাদের দুজনের প্রেমটা বেঁচে যাবে বস। হাই, দিবাকর সেনের বাড়ি? হ্যাঁ। মেয়ে দেখতে? হ্যাঁ। ওই মেয়েটা? হ্যাঁ। হাই। কিন্তু দেখাশোনা তো বাড়িতে হয়, মাঝ রাস্তায় ফালতু ওর বাড়িতে গিয়ে তেল নষ্ট করবে কেন? ভাবলাম ব্যাপারটা রাস্তায় সেটেল করে নি। বুঝলে না তো? চলো বোঝাচ্ছি। ওদের দুজনের মধ্যে ছোটবেলা থেকেই প্রেম আছে। হ্যাঁ, কি তাই না? এখানকার সবাই জানে। ওই নদী, তাল গাছ, রাস্তা সবাই। শুধু আমি আর তুমি জানতাম না, আর সেটা বলার জন্যই ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে। আসুন, এইবার আপনি যদি আপনার গাড়িটা ঘুরিয়ে নেন তাহলে আপনার তেল আর ওদের প্রেম দুটোই বাঁচবে। কি চয়েস! থ্যাংক ইউ বলার জন্য। কি হ্যাপি তো? হ্যাঁ দাদা। কাকে চাই? কি হলো? কাকে চাই? দিবাকর সেন। কেন? আমি দিবাকর সেনের ছেলে অভি। দাদা! কে? তোমার বাবা। বাবা, কেমন আছো অভি? ভালো আছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সেরকম কিছু হয়নি। বৌদি আসেনি? ঠিক আছে। মা আসতে পারেনি, আসলে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই আসতে পারেনি। লা 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 লা। আরে ওই গাড়িটা না? এ কি? এটা তো এই একই গাড়ি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে অভি। মনে হয় সব বলে দিয়েছে। আজ ছোট কাকা পেলে না আমায় কেলাবে। আমি যাই। এই, এক চড় মারবো। কেন? তুই না বলেছিস তুই আমার জন্য জান দিতে পারিস? হ্যাঁ। চল। নমস্কার নমস্কার। কি হলো অঞ্জলি, তুই এইভাবে দেখছিস কেন? ভালো করে দেখ, ও হচ্ছে আমাদের বড় কাকুর ছেলে আর ও হচ্ছে অঞ্জলি। নমস্কার। ওর থেকে কিন্তু একটু দূরে দূরে থেকো। অভি, হ্যাঁ বাবা। একটা কথা জানতে চাইছিলাম। মা কেমন আছে রে? ভালো আছে বাবা। মা কি এখনো আগের মতো রাগারাগি করে? না মানে আমি বলছিলাম কি যে আমাকে নিয়ে কথা হয়। মা তোমাকে প্রচন্ড মিস করে বাবা। ওই রোজ একটাই নেই আর কি, 20 বছর ধরে এটাই আমার সঙ্গী। একটা নিবি? না থ্যাংক ইউ। কি করছিস এখন? আমি ইঞ্জিনিয়ার।
দেখছো? না, দেখছিলাম কেউ চাটা দিয়েছে কিনা। ও, তার মানে তোমার কাজ হচ্ছে সবাই সকালবেলা চা পেয়েছে কিনা সেটা উকি মেরে দেখা, তাই তো? না না, সবারটা না, 4 ঘরটা সামনে পড়ে তার। আচ্ছা, তোমাকে তো এখন কেউ চা দেয়নি না? সেটা আমি তোমার হাত দিয়েই খাবো, তুমি নিশ্চিন্তে থেকো। বাই দ্য ওয়ে, তুমি এই বাড়ির কে? ওই তো শাকের আটি। মানে? ওই বোঝার উপর শাকের আটি হয় না, ওই রকম। এই যে বড় কাকু আমার বাবার বন্ধু ছিল, আমি তখন খুব ছোট। বাবা মা দুজনেই টাটা বাই বাই বলে চলে গেল। বড় কাকু আমাকে এখানে নিয়ে এলো, আর তারপর থেকে আমি এখানে আছি উইদাউট রিজার্ভেশন। কলকাতায় এরকম কোনো জায়গা নেই না ফ্রিতে থাকা খাওয়া? না, নেই, কারণ সেইখানে আমার বাবা থাকে না। এই দেখো দেখো, আজকে সবাই খুব খুশি না? এইগুলো কি মানে? আগে হয়ে যাক, তারপরে বলছি। বাবা, কিছুই বুঝতে পারছি না, মানে আজকে বাড়িতে কিছু আছে নাকি? হ্যাপি বার্থডে মাই সান। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। Come with me. এসো এসো, সবাই এসো, সবার জন্য একটা সুখবর আছে। ছোটবেলা থেকে দেখে আসছি এই দিনটা বাড়িতে কত বড় উৎসব হয়, সবাই খাওয়া দাওয়া করে। আজ জানতে পারলাম কারণটা কি, তোমার জন্মদিন বলে। আজকে আমরা যার জন্মদিন পালন করছি সে হলো আমার ছেলে অভিমন্যু। জমি তো আমার নয়, জমি চাষের। সেই জন্যই তো আপনার কাছে আমরা এসেছি। আপনি বললেই ওরা দিয়ে দেবে, আর আপনি যদি চান আপনার কমিশনটা আমরা অ্যাডভান্স দিয়ে দেবো। আপনি কি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? আর আপনি জানেন আমাদেরকে পাঠিয়েছে রুদ্রদা। রুদ্রদার কথা মেনে নিলে এইসব খুনোখুনি রেষারেষি বন্ধ হবে, বেঁচে যাবেন। দুটো গ্রামের মধ্যে রেষারেষি বন্ধ হোক, সেটা বোধহয় আমার চেয়ে বেশি কেউ চায় না, কিন্তু সেটা 4 ফসলি 3 ফসলি জমি নষ্ট করে নয়। ঠিক আছে, আমরা না হয় ওদের হাতেও কিছু টাকা দিয়ে দেব। কিছু টাকা? ও লাঙুল চষা হাত, ও হাতে ওরা টাকা নিতেও পারবে না, আর তা দিয়ে কি করবে তা ওরা জানে না। আপনাদের যদি কথাবার্তা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে চাটা খান, তারপর আসুন। আজ আমরা যদি এখান থেকে খালি হাতে ফিরি তাহলে আপনার এই গর্বেতা কিন্তু আবার রক্তে ভিজবে। কি করবি তুই? কি করবি? শঙ্কর, যা শিখিয়ে দিয়েছিল বলা হয়ে গেছে, এবার যাও। হাজার পরিবার
একটা মানুষের উপর বিশ্বাস নিয়ে বেঁচে আছে, আর আপনি 2-4টে গুন্ডা নিয়ে এসে ওনাকে হুমকি দিচ্ছেন। এরপর আপনি যদি এরকম দুঃসাহস দেখিয়েছেন তাহলে আপনাকেও এইখানেই পুঁতে রেখে দেব। আউট, গেট আউট। আমার বাবা ভালো মানুষ, তাই তোরা এতদিন বেঁচে আছিস। আগের 20 বছর ভুলে যা, এখন থেকে নতুন ক্যালেন্ডার টাঙাবি। যা তোর বাপকে গিয়ে বল দিবাকর সেনের ছেলে এসে গেছে। যা বল। হয়তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের। ও তুমি যে সূর্য, তুমি যে শক্তি, আলো এ জীবনে। পাপের বিনাশে সকালে ওই আসে, থাকবে না এ আঁধার। 20 বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম, শুধু দাদার মুখ চেয়ে। আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম একজন তুই আসুক, মাথা উঁচু করে দাঁড়াক। ভাবতে পারিনি তুই ফিরে আসবি আর আমাদের মাথা উঁচু করে। দিবাকর সেনার আগের মতো ঢোড়া সাপ নেই, আমাদের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হয়ে গেছে। ওর ছেলে ফিরে এসেছে, আমাদেরকে মারার জন্য নতুন করে ঝপ করছে। আচ্ছা, তুমি তো গ্রামে প্রথমবার এলে তাই না? খুব মজা হচ্ছে। হ্যাঁ, কিন্তু মা এখানে হলে আরো ভালো হতো। বড় মাকে এখানে আনার একটাই উপায় আছে। সেটা কি? তুমি বিয়ে করে নাও। ছেলের বিয়ে আসবে না? আচ্ছা, বাইকের পেছনের সিটটা খালি না কেউ বসে আছে? মানে? গার্লফ্রেন্ড। টেক ইট ইজি। আমাকে বলতে পারো, আমি কাউকে বলবো না। ছিল একটা কলেজে, কিন্তু আই থিংক ওর এখন বিয়ে হয়ে গেছে। দেখ, ওটাকে আবার প্রেম বলে নাকি? ওটাকে ইট পাতা বলে। ওরকম ইট আমার পেছনে 10-15টা পাতা আছে। সরি। আচ্ছা, তুমি মনে মনে কিছু ঠিক করেছো? তোমার কি এরকম মেয়ে পছন্দ? যেহেতু আমি লম্বা, আমার বউ লম্বা হতে হবে আমার মতো। লম্বা? লম্বা দিয়ে কি করবে? সিলিং ফ্যান পরিষ্কার করবে? অদ্ভুত। মেয়েদের হাইট ছেলেদের কাঁধ অব্দি হওয়া উচিত, তাহলে ঠিকঠাক ম্যাচ করবে। আচ্ছা ঠিক আছে, আর কিছু? শিক্ষিত। আমার বউকে শিক্ষিত হতে হবে, MA MCom হলে ভালো হয়। কি ভালো হয়? MA বিয়ে দিয়ে কি খাবে? শোনো, দুজনে যদি প্রচুর লেখাপড়া জানে তারা কিছুতেই সুখী হতে পারে না, সারাক্ষণ সংসারে অশান্তি হয়। ছেলেপুলে মানুষ করার জন্য A ফর অ্যাপল, B ফর ব্যাট, আর রান্না বান্না, এই 3টে জানলেই হলো। আমার ভগবান মাথা দিয়েছে, একটু কাজে লাগাও। 2-4টে শালি হলে ভালো হয়, তাহলে একটু আদর যত্নটা বেশি পাওয়া যায়। বুঝেছি, তুমি গাছেরও খাবে তলারও কুড়োবে। তোমাকে ভালো ভেবেছিলাম, তোমারও সেই একই দোষ। আরে বাবা, চোখের সামনে প্লেট সাজানো আছে, তার দিকে দেখো, অন্যের প্লেটের দিকে কেন দেখো? পুরো জল ঢেলে দিল। বিয়ে হলো নিজের জীবনটা ভরসা করে আরেকজনের হাতে তুলে দেওয়া, কিন্তু দেওয়ার আগে দেখতে হবে সেই জন্য তার ভার, তার মা
দুটোই রাখতে পারে। এদের জন্য দিবাকরের দরদ উতলে উঠছিল। আজকের পর আর কোনোদিন দরদ উতলে উঠবে না। যাও। কুড়ি বছর ধরে এক জিনিস করে চলেছে ওরা। কখনো তুলে নিয়ে গিয়ে খুন করছে, কখনো জমি দখল করার জন্য চাষিদের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। ওরা অস্ত্রশস্ত্র নিয়ে বারবার আমাদের উপর হামলা করার পরেও আমি কিন্তু আমার লোকেদের কখনো ওদের উপর পাল্টা হামলা করতে দিইনি। যদি ওরা ঠিক সময় ঘর থেকে বেরিয়ে না আসতো তাহলে সেদিন কয়েকশো লোক মারা যেত। আরে ধর, ধান বিক্রি করে প্রচুর টাকা পেয়েছে, মালপালকে নিজেরাই ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ওনার ঘরে শিক্ষিত ছেলে আছে, ওই হয়তো সব বুদ্ধি শুদ্ধি দিচ্ছে যে ঘর পড়ে গেলে ইন্স্যুরেন্স থেকে টাকা পয়সা পেয়ে যাবে। স্যার, একজনের কথাই শুধু শুধু আমাদের ডাকবেন, নইলে আমরা এবার সেটাই করব যেটা আমরা করতে চাই না। সরি দিবাকর বাবু, আমি জানি যে আগুনটা ওরাই লাগিয়েছে, কিন্তু প্রমাণ করব কি করে? I don't know. সেটা তো আপনাকে করতে হবে। নমস্কার। কি রে, আমি তো ভেবেছিলাম এরা পাল্টা হামলা করবে, এ তো ভয়ে কেন্নর মতো গুটিয়ে গেল। এ সারা পুলিশের কাছে এসে কান্নাকাটি করছে রে। ওই, চাষিদের ঘর চলছে, এসপি বাপের কাছে এসে কাঁদছে। মানুষগুলোকে জ্যান্ত পুড়িয়ে মারলে জানি না শালা কোন বাপের কাছে যেত। আরে তুই মানুষ না জানো? ছাড়ো সব, ছাড়ো, এটা উচ্চতি করার জায়গা। যান, যান আপনারা সব, যান, যান, আপনারাও আসুন। বেশি গলাবাজি করিস না, তোর এরিয়ায় ঢুকে তোর গলা টিপে ধরেছি। তোর যত লোক আছে নিয়ে আসিস আমার এলাকায়, আর আমি একা আসবো, ওইখানেই মেরে পুঁতে দেব। আজকে শুধু রিহার্সাল দিয়ে গেলাম, কথাটা যেন মাথায় থাকে। দাঁড়া, কোথায় গেছিলি তোরা? চাষিদের কাছে। অভি কিছু বললে ওরা সান্ত্বনা পাবে। না না না, এখন ঘোরাফেরা ঠিক নয়, চারিদিকে গোলমাল হচ্ছে। এখন তোর এখানে থাকাটা ঠিক হবে না। অভি তোর কিছু হয়ে গেলে আমাকে সারা জীবন অনুতাপ করতে হবে। তুই কালই চলে যা। ঠিক আছে বাবা। কার জোরে দিবাকর তালা পাচ্ছে? ওর ছেলে। 20 বছর ধরে ওদের আমি পুঁটি টিপে এসেছি।
ওই শুয়োরের বাচ্চা যদি ওদের পাশে এসে দাঁড়ায় তাহলে তো গোটা গ্রাম আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কোথায় থাকে ও? কলকাতায় ওর মায়ের কাছে কয়েকদিনের জন্য ওর বাবার সঙ্গে দেখা করতে এসেছে। কলকাতাতেই মেরে পুঁতে দে। চলো। ওই তুমি কোথায় যাচ্ছ? কেন তোমার সঙ্গে? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? দুটো জিনিস আমি দেখিনি, এক বড় মা আর এক কলকাতা। যে হারে আমার জন্য ছেলে দেখা হচ্ছে, যে কোনো দিন আমি গাড্ডায় পড়ে যেতে পারি। আর তাছাড়া সারা গড়বেতার লোক জেনে গেছে আমি কলকাতায় যাচ্ছি। না দেখা হলে খারাপ লাগবে না বলো? বড় মার কলকাতা কেউ কিছু ভাববে না। যাও চুপ করে বালকানিতে যাও, আমি গেলে টাটা করবে। বড় কাকু, আমি কলকাতা যাব, বড় মাকে দেখবো। তো ও আমায় নিয়ে যাচ্ছে না। অভি, আয় তো। শোন অভি, তুই চিন্তা করিস না, আমি সামলে নেবো। অভি। হ্যাঁ বাবা। ওকে কলকাতা নিয়ে যা। এতদিনে আমি কোথাও নিয়ে যেতে পারিনি ওকে। আমার কাজটা ঠিক করে দে। যা নিয়ে যা। যা। শোনো, টেক ইট ইজি। বড় মা, তোমাকে না এখনো হেব্বি দেখতে লাগে। বড় কাকু দেখলেই পাগল হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে। থাক, অনেক হয়েছে। অন্য কোনো কথা বলতো? কার কথা শুনবে বলো? আচ্ছা, ওখানকার কি খবর? মানে এখনো মারামারি, মারদাঙ্গা, খুনোখুনি হয়? একটু না। বড় কাকু থাকতে কারো সাহস আছে ছুরি কাটারি তুলে নেবার? বড় কাকুর জন্য ওখানে সব সময় ওম শান্তি ওম, গেলেই দেখতে পাবে। চলো আমি বেরোই। বড় মা, আমিও যাবো তোমার সঙ্গে। এখানে এসে তো কিছুই দেখতে পেলাম না। বাড়িতে গিয়ে সবাইকে বলতে হবে না? বড় মার অফিস দেখেছি, চেয়ার দেখেছি, টেবিল দেখেছি। আমি অভিকে বলে দেবো, ও তোকে নিয়ে বেরোবে। চল। চলো। এ কি, তুই কোথায় যাচ্ছিস? মা, আমার একটা মিটিং আছে, যেতে হবে। সে আবার কি কথা? বাড়িতে আমিও থাকবো না, তুইও থাকবি না, ও একা থাকবে নাকি? তুই যখন বেরোচ্ছিস ওকে নিয়ে বেরো। মা, কালকে আমি বাড়িতে ছিলাম, আজকে তুমি ওকে নিয়ে যাও। না না, সেটা সম্ভব নয়, কারণ আমার একটা ওয়েডিং প্ল্যান আছে। মা, আমাকেও বেরোতে হবে। ইটস এ কোশ্চেন অফ মাই ক্যারিয়ার। ইটস এ কোশ্চেন অফ মাই প্রেস্টিজ। নাও হোয়াট? তাছাড়া তোমার বাবার কাছ থেকে যেন শুনতে না হয় যে আমি ওর কোনো খেয়াল রাখিনি। তুমি যখন বেরোচ্ছ তখন ওকে নিয়ে বেরোবে, ব্যাস। ইটস মাই অর্ডার। যাও, রেডি হও। কাকে চাই? আমরা ওই ওনাদের দেশের বাড়ি থেকে এসেছিলাম আর কি। তো এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম ওনাদের সঙ্গে দেখা করে যাই। তো ওনারা কেউ বাড়িতে নেই না? না, ওনারা একটু বেরিয়েছেন। ফিরতে 5টা 5:30 হবে। আপনারা ইচ্ছে করলে এখানে একটু বসতে পারেন। না না, ঠিক আছে ঠিক আছে। আসলে আমরা অনেকে আছি তো, আমরা একটা কাজ করছি, ওই সামনে চায়ের দোকানটায় বসে একটু চাটা খাই। হ্যাঁ, এলে তো দেখতেই পাবো। হ্যাঁ, ঠিক আছে, চল। আরেকবার ভালো করে ভেবে দেখো ভাই, মারতে পারবে তো? ও বেঁচে থাকলে কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ, আমাদের সব সালাকে একদম ভোগে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এতদিন ধরে কি তবে বা ছিঁড়েছি? ভেতরে গেছে। দাদা বাবু, হ্যাঁ, তোমাদের গ্রাম থেকে কয়েকজন লোক দেখা করতে এসেছেন। তা ওনাদের আমি বসতে বললাম, ওনারা বসলেন না, বাইরে চা খাচ্ছেন।
ওদিকে যাও না, ওদিকে যাও না, ও আশেপাশে কোথাও আছে। ও আমাদের বন্ধ পেয়েছে। এই, পিছনে কাছে। তুমি চলো, তুমি গাড়িতে ওঠো, তুমি গাড়িতে ওঠো। হ্যালো, বড়মা, বড়মা কাল আবার আমাকে ছেলে দেখতে আসছে। বারবার ছেলেদের সামনে সংসারে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। বড়মা, আমি অভিকে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। তুমি একবার বড় কাকুকে বোঝাও না। বিশ্বাস করো বড়মা, খুব ভালোবাসি অভিকে। শালা একটা যেতে না যেতে আবার একটা। আর একটু আগে এলেই অঞ্জলির বরকে দেখতে পেতিস। বড়দা অঞ্জলির জন্য খুব ভালো ঘরে সম্বন্ধ করেছে। ছেলে আমেরিকায় থাকে আর বিয়ের পর অঞ্জলিকে নিয়ে আমেরিকায় চলে যাবে। দেখো, ও খুব সুখী হবে। বড় ঘরে বিয়ে হলে বা আমেরিকায় থাকলে অঞ্জলি সুখী হবে না কাকিমা। অঞ্জলি সেখানেই সুখী হবে যেখানে ও ভালোবাসা পাবে। তোমরা অঞ্জলির জন্য নিজের মনের মতো ছেলে খুঁজেছ, কিন্তু একবারও জানতে চাওনি ওর মন কি চায়। অঞ্জলি খুব ভালো মেয়ে, ওর জন্য সেরকমই ছেলে দরকার যে ওর মনটা বুঝবে। অঞ্জলি তো আমাদের কিছু বলেনি, তাছাড়া অন্য কেউ এসেও কিছু বলেনি। বড়দা যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। একটা কথা বলবো, একটা সুযোগ দেবে? বিয়ে করবে আমাকে? কেমন আছো বড়দি? আমি ভালো আছি, আর তোমরা? তুমি এসে গেছো, এখন আমরা সবাই খুব ভালো থাকবো। কেমন আছো? কোন স্ত্রী বোধহয় তার স্বামীকে এত বড় শাস্তি দেয়নি। আমার মন থেকে তুমি কখনোই দূরে সরে যাওনি। তুমি সবসময় ছিলে আমার কাছে, আর সেটাই ছিল আমার মনের জোর। তোমার থেকে দূরে সরে গেলেও আমি অভিকে একদম তোমার মতন করে গড়ে তুলেছি। সব সময় লক্ষ্য রেখেছি যাতে কোনো রকম খামতি না থাকে। ওর জীবনটাকে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছি। ওদের বাড়িতে বিয়ে লেগেছে। ওটা বিয়ের অনুষ্ঠান হবে না, শ্রাদ্ধের অনুষ্ঠান হবে।
বলদেব, শোনো না, ভাত পেলে যেও না, খেয়ে যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মিস্টার সেন, নমস্কার। আরে আসুন আসুন আসুন। আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। দুই অঞ্চলের মানুষদের যে হানাহানিটা আপনি এতদিন ঠেকিয়ে রেখেছিলেন, সেটা আবার শুরু হয়েছে। কারণটা আপনার ছেলে। মিস্টার সেন, আর একটা কথা বলার ছিল। বলছি যে ওরা যে কোনো দিন আপনার উপরে হামলা করতে পারে। চলি, নমস্কার। নমস্কার। ওদিকটা একটু দেখ। আজ সবকটা এক জায়গায় জড়ো হয়েছে, একটা কেউ আস্ত ছাড়বো না, সবকটাকে কাটবো। যতক্ষণ ওই হারামির বাচ্চাটা বেঁচে আছে তোরা কাউকে মারতে পারবি না। আমার কথা শোন, আগে ওই সালার গর্দন নামা।
বড় বাবু কি হয়েছে বড় মা? বড় মা নন্দিনী নন্দিনী কি হয়েছে বড় মা? বড় মা বড় মা ওঠো। বড় মা চলো সবাই, অজয়ের কাছ থেকে সমস্ত হিসেব মিটিয়ে নিতে হবে। দাঁড়া, আজ কেউ কোথাও যাবে না। যারা আমার মাকে মেরেছে তাদের আমি একজনকে বাঁচিয়ে রাখবো না বাবা। সে সময় এখন আসেনি। 20 বছর 20 বছর যখন তুমি সেই সময়টা বের করতে পারোনি, আগামী 20 বছর পারবে না বাবা। আমাকে 2 মিনিট দাও, ওদের সবাইকে আমি শেষ করে দেবো। ওকে আটকেও না দাদা, ওকে ওর কাজটা করতে দাও। 20 বছর আগে আপনি ঠিক এইভাবেই আমাদের আটকেছিলেন। আজ সে একই ভুল করবেন না বর্দা। একটা খুনের বদলা 10টা খুন। কখনো না কখনো নিশ্চয় আমি জীবনে মহাপাপ করেছি, তাই তোর মতো একটা ছেলে পেয়েছি। 20 বছর ধরে আমি এইখানে একা পড়ে থেকেছি, শুধুমাত্র এদের মানুষ করব বলে। এদের আমি শিখিয়েছি বদলা নয়, বদল চাই, এই গড়বেতায় শান্তি চাই। কিন্তু তুই এসে সব গোলমাল করে দিলে, আমার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিলে। তুই এসে আবার এদের জানোয়ার তৈরি করলি, আবার এদের রক্তের নেশা লেগে গেছে। তোর মা বলেছিল সে নাকি তোর জীবনে শুধুমাত্র ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে, তুই তাকেও ঠকালি। তোর মা তোর গায়ে সন্ত্রাসে আগুন লাগতে দেবে না বলে তোকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে গেছিল, আর সেই সন্ত্রাস তুই আবার ফিরিয়ে আনলি। আর তার বলি তোর মা। আমি যদি জানতাম তুই ফিরে এলে গড়বেতে আবার আগুন জ্বলে উঠবে, তাহলে কখনোই আমি তোকে এই পৃথিবীতে আনতাম না, কিছুতেই না। যা, আর কেউ কিছু হারাবার আগে তুই এই গ্রাম ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে যা। আর কোনোদিন এই গ্রামে ফিরে আসিস না, এমনকি আমি মরে গেলেও না। অঞ্জলি দাঁড়া, আমি তোকে ওই অমানুষের হাতে তুলে দিতে পারবো না। জেনে বুঝে এত বড় ক্ষতি আমি তোর হতে দিতে পারবো না। আজ ওর জন্য ওর মা মরেছে, কাল হয়তো ও তোকে মারবে। ও যেমন অতিথির মতো দুদিনের জন্য এই গ্রামে এসেছিল, ওকে তেমনই অতিথির মতো চলে যেতে দে। তুমি যে ছিলে আশা প্রতিবাদেরই ভাষা, কালকে সাহারা কে দেবে? দেখাবে কে আলো, বাসবে কে এত ভালো? তুমি ছাড়া ব্যথা কে মোছাবে? রে 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 রে। বাবার কথাটা শুনে আঘাত পেয়েছিলাম, কিন্তু কথাটা সত্যিই বলেছিলেন। আমি যদি না যেতাম তাহলে এত কিছু ঘটতো না। তারপর তোমার সঙ্গে দেখা হলো, আমারই মতো আরেকটা
ভাঙা চড়া মন। তোমার কাছ থেকে জানতে পারলাম এখনো কিছুই পাল্টায়নি। ভাবলাম যে জিনিসটা আমার হাত দিয়ে শুরু হয়েছে সেটা আমার হাত দিয়ে শেষ হবে। তাই তোমার পৃথিবীটাকে সাজাতে তোমার দাদার সাথে তোমার এই বাড়িতে এলাম। This is enough, অভি। না, তুমি আর এখানে থেকো না। কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তোমাকে কোনোদিনও পাবো না বলে এই কথা বলছি। আমি বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি। প্লিজ প্লিজ তুমি চলে যাও অভি, প্লিজ। না কাজল, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না যতক্ষণ আমার কাজ শেষ হয়। কোথাও না। অভি, একটা কথা ছিল। আমি জানি না যে তুমি এ বাড়িতে কোথা থেকে এসছো, কি জন্য এসছো, কিন্তু আমরা সবাই চাই যে তুমি এ বাড়ির জামাই হও। ও আমাদের বাড়ির মেয়ে হলো আমাদের মতো এতটা খারাপ নয়। বিদেশে পড়াশোনা করেছে, ভালো মন্দ বোঝে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে তুমি তোমার বাবা মাকে জানাও, আমি ওনাদের সঙ্গে কথা বলবো। মহারাজা তোমারে সেলাম সেলাম সেলাম। তুমি কি জিনিস গুরু! পকাপক এতগুলো মুরগিকে খেয়ে ফেললে, তারা পেটের ভেতর গিয়ে জানতেও পারলো না অলরেডি তাদের খাওয়া হয়ে গেছে। আয়, তোমার বিয়েতে কিন্তু আমায় তুমি নেমন্তন্ন করবে, আমি কিন্তু প্রথম থেকে সব জানি। এই বিয়ে হচ্ছে না কেষ্টদা। কেন আটকাচ্ছে কোন ঘাটে? আমি ওদের জাত শত্রু, করবে তার দিবাকর সেনের ছেলে। বাড়ির সবার মন জয় করেছো তুমি। দিন রাত সবাই তোমার নাম জপছে, শুধু একজন ছাড়া। আমার মন জয় করতে গেলে আমার মনের মতন ছেলে হতে হবে। আমার বুকের ভেতর যে আগুনটা জ্বলছে সেটা তোমাকে নেভাতে হবে। ওই গর্বে তার দিবাকর সেনের ছেলেকে তোমাকে খুন করতে হবে। আমার যা আছে সব তোমার নামে করে দেবো। তুমি কোনোদিনও বুঝবে না, না যে ছেলেটা তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে সে আর নেই। যেই ছেলেটা তোমার এলাকায় ঢুকে গাড়িতে তুলে গলা টিপেছিল সে আজকে মারা গেছে। সে আর মানুষ মারতে পারে না, মানুষকে ভালোবাসতে জানে। আর সেই ভালোবাসা নিয়ে সে তোমার কাছে এসেছে। সেই ছেলেটা আজকে তোমার চোখের সামনে দাঁড়িয়ে, দিবাকর সেনের ছেলে অভিমন্যু সেন। কি করছো নাকি? ও দিবাকর সেনের ছেলে আমাদের শত্রু। জামাই করবে না ওকে, এই বাড়ির জামাই। এ আমাদের সবাইকে মারতে এসেছিল।
দেখি এবার তোকে তোর কোন বাপ বাঁচায় শালা। আমি শুধু বেঁচে আছি তোকে খুন করব বলে রে হারামির বাচ্চা। তুই এই বাঘ মারতে জঙ্গলে ঢুকেছিলিস না, আজ এই বাঘের থাবায় তোকে মরতে হবে। জামাই হবি না, এই বাড়ির জামাই। ছোটকাকে বারণ করো না। দেখি তুই কি করে জামাই হোস। দাদা তুই অন্তত কিছু বলো, কে ও তো তোর বন্ধু। প্রথমে তোকে, তারপর তোর ওই শুয়োরের বাচ্চা বাপটাকে কুচি কুচি করে কাটবো। মিনিটের জন্য আমি যদি আমার পুরনো রূপ ধরি, তাহলে এই বাড়ির দরজা জানলা থাকবে, একটাও মানুষ থাকবে না। তুই আমাকে আর আমার বাবাকে আলাদা করেছিস, তখন আমি কিছু বলিনি, কিন্তু আমার মা কি করেছিল রে? তুই আমার মাকেও মেরে ফেললি, তবু আমি এই অস্ত্র নিয়ে এই বাড়িতে ঢুকিনি। আরে ভালোবাসা নিয়ে এসেছিলাম রে, ভালোবাসা। কতদিন তোর জন্য এই গ্রামের লোকেদের কাঁদতে হবে? হ্যাঁ, এই ছেলেটা নিজের বাড়ি ছেড়েছে, নিজের পরিবার ছেড়েছে রে। কিসের জন্য জানিস? যাতে তুই আর তোর এই লোকেরা শান্তিতে থাকতে পারে। তুই সবাইকে মারতে শিখিয়েছিস, আর আমি সবাইকে ভালোবাসতে শিখিয়েছি। একবার যদি এটা চালাতে শুরু করি না, তাহলে আমার চেয়ে ভালো এটা কেউ চালাতে পারবে না। তাহলে এখানে শুধু এইটাই পড়ে থাকবে, আর একটাও মানুষ বেঁচে থাকবে না। যদি পারিস মানুষকে ভালোবাসিস, দেখবি ওরা অনেকটা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। এই শোন, তোর যদি মনে হয় আমাকে মেরে তোর শত্রুতা শেষ হবে, তাহলে মার, আমাকে মার, আর তোর শত্রুতা শেষ কর। দাঁড়া,
তুই বলছিস ও আমাদের সবাইকে শেষ করার জন্য এ বাড়িতে এসেছে। তাহলে ওদের লোক যখন তোকে মারার জন্য তাড়া করেছিল, অভি তোকে বাঁচিয়েছিল কেন? এতদিন কেদারনাথের পরিবারকে সবাই ভয় পেয়ে এসছে। কখনো কাউকে দেখেছিস আমাদের ভালোবাসতে? আরো শত্রুপক্ষের ছেলে হয়েও সেটা পেরেছে। ওকে আমরা মারবো? ছোটকা, ছোটকা, ও তো আমাদের কাছে বিশেষ কিছু চায়নি। ও আমাদের মারতে চায়নি, আমাদের সম্পত্তিও চায়নি, এ বাড়ির জামাইও হতে চায়নি। ও শুধু আমাদের মানুষকে ভালোবাসতে বলেছে, আর আমরা সেটা ওকে দেবো। ছোটকা, আমরা নিজেদের বদলাবো, ওকে ওর ভালোবাসার জায়গায় আবার ফিরিয়ে দেবো। ও সবার ভালো চায়, সবাইকে ভালোবাসতে চায়। ওর কোনো ক্ষতি করিস না, তাহলে আমরা আর ভালো হতে পারবো না। সবাই আমার মতো পঙ্গু হয়ে যাবে। শুধু গর্বেতার মানুষরাই ভালোবাসতে পারে না, এই কেশপুরের মানুষরাও ভালোবাসতে পারে। এত বছর ধরে একটা যুদ্ধ চলছিল, এখন শুধু শান্তি। এত বছর ধরে তোদের সবাইকে ছেড়ে একটা স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, কিন্তু আমি বুঝিনি যে তুই ছাড়া পৃথিবীর কেউ আমার স্বপ্ন পূরণ করতে পারবে না। আমি ভেবেছিলাম একটা দল যদি হিংসা ছেড়ে দেয়, তাহলে আরেকটা দল নিশ্চয়ই অস্ত্র নামিয়ে রাখবে। আর তুই ভেবেছিলি একটা মানুষের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে তার বাইরেটাও বদলাবে না। তুই ঠিক, আমি ভুল। আমি ভেবেছিলাম তুই ভালোবাসার যোগ্য নোস, তুই ভালোবাসতে জানিস না। আমি আবার ভুল, তুই আবার ঠিক। আমাকে ক্ষমা। বাবা, এসব করুন না। কেন? রাজা শুদ্ধতন্ত্র বাবা হয়েও গৌতম বুদ্ধকে প্রণাম করেছিলেন, তাতে তো কোনো দোষ ছিল না। যা যা, অঞ্জলির কাছে যা। তুমি এখনো কি এখানে ছেলে ভাগানোর জন্য বসে আছো? ছেলে আসতে একটু দেরি হলো, তবে হ্যাঁ, এখনো কিন্তু বিয়ের লগ্ন যদিও পেরিয়ে যায়নি। কি বলো? ডিউড, লাগলো, আদর করো।